नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी रिंकू रिंकू शखेर रान्नाघरे आपनाके सबार निमंत्रण। बागान थेके पालং शाक तुइरा दुइया कुइटा परिष्कार करे निये चले आइछि। आजके बानाबो पालং शाकेर गोला रुटी। बानानो जेमन सहज हইব আর দেখতে তো অবশ্যই লোভনীয়, খাইতেও কিন্তু দারুণ স্বাদ। তার সাথে সাথে স্বাস্থ্য পুষ্টিগুণে একদম ভরপুর। তাই দেরি না করে চলেন তাড়াতাড়ি করে পালং শাকের গোলা রুটি বানাই হেলাই। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। উনান জ্বালায় কড়াই চাপাই দিছি আর কড়াইতে দিছি জল। জল কিন্তু বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার দুইয়া রাখা পালং শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই পালং শাক গরম জলে দিয়ে 1 মিনিট সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করলে কিন্তু হইব না, গড়ে ধরে 1 মিনিট সিদ্ধ করতে হইব। এতে কিন্তু পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যাব আর যে সবুজ রঙটা সেটা কিন্তু আরো গাঢ় সুন্দর হইব। 1 মিনিট হয়ে গেছে। এবার পালং শাকগুলো গরম জল থেকে উঠে ফেলাম। পালং শাক কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই পালং শাকটা আমি পাটার মধ্যে ভালো করে বাইটে নেব। বেশ হয়ে গেছে আমার সব পালং শাক বাটা। এবারে পালং শাক বাটাটা সরাসরি আটার মধ্যে দিয়ে দেবো। এখানে তো আমি প্রায় 300 গ্রামের মতো আটা নিছি। যদি আপনারা আটাটা বাড়ান তাহলে কিন্তু পালং শাকটা একটু বাড়ায় দিবেন, তাহলে হয়ে যাবে। এই আটার মধ্যে দেবো এখন খুবই সামান্য একটুখানি নুন। স্বাদ মতো নুন কিন্তু এখন দিব না, বাকি নুনটা কিন্তু পরে দেবো। এবার অল্প অল্প জল দিয়া এই পালং শাক আর আটাটারে কিন্তু এটা বেশ থকথকে করে মাখায় নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আটা আর পালং শাক ভালো করে মাখায় নিছি। এই দেখেন এমন থকথকে করে মাখাইতে হইব। আর কিন্তু বেশ চিটচিট হয়েছে। এই দেখেন গোলা রুটি বানানোর নিগে আটা আর কড়াই দুইটাই তৈরি হয়ে গেছে। কড়াইটাও ভালো মতো গরম করে নিছি। এবার এখান থেকে কিছুটা এরকম করে আটার অংশ নিয়ে কড়াইতে দিয়ে দেবো। যত পাতলা করে দিতে পারবেন তত কিন্তু ভালো হইব খাইতে। কিরম করে দিলাম আশা করি আপনারা দেখে বুঝছেন। এটা কিন্তু মুখে কয়ে ঠিক বোঝানো যাইব না। আর বাড়তি আটাটাও কিন্তু আমি কাঁচায় উঠাই নেব। ছোট একটা প্লেট নিছি, তার মধ্যে দিব ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ি আর দেবো 1 চামচ নুন। একসাথে নুন আর লঙ্কার গুঁড়ি ভালো করে মিশাই নেব। গোলা রুটিটা যাতে দেখতে সুন্দর হয় আর যাতে নুন আর জালটা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু উপর থেকে আমি দিয়ে দেবো সেই মিশ্রণটা, মানে নুন আর লঙ্কার গুঁড়ি। এক একটা গোলা রুটি বানাতে সময় লাগবে মোট 1 মিনিট করে। 1 মিনিট হয়ে গেছে। দেখেন গোলা রুটিটা কত সুন্দর হয়েছে। 5 থেকে দেখেন একাই ছাইরা আসা ধরছে। এবার রুটিটা আমি উঠাই নেবো। একটা গোলা রুটি কিন্তু আমার হয়ে গেছে। আর এতটা পরিমাণে পাতলা হচ্ছে তার নিকে বাইঙেই গেছে। দেখেন সবকটা রুটি আমি একইভাবে বাইজে নেবো। এবার নুন লঙ্কার মিশ্রণটা দিয়ে দেবো। আমার কিন্তু আরেকটাও গোলা রুটি হয়ে গেছে। প্রথম রুটিটাই কিন্তু একটুখানি ভাঙে গেছিল আর পরেরটা দেন পুরো একদম পারফেক্ট যারে কয়। এই দেখ
প্রথমে একটা রুটি কিন্তু আমার ভেঙে গেছিল, তারপরে দেন একটা রুটি কিন্তু ভাঙে নাই, কত সুন্দর দেখান ধরছে। রুটি যখন কড়াইতে দিবেন একটু খেয়াল রাখবেন, উনানের আঁচটা কিন্তু বাড়াই দিবেন। তারপরে যখন দেওয়া হয়ে যাবে তখন আঁচটা কমাই দিবেন। আবার রুটিটা উঠানোর সময় কিন্তু আঁচটা বাড়াই দিবেন, তাহলে রুটি দেখবেন একদম পুরোপুরি ঠিকঠাক মতোই হইব। সবকটা গোলা রুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে, এটাই লাস্ট, এটা হলেই হয়ে যায়। ব্যাস হয়ে গেছে গোলা রুটি বানানো। এবার গরম গরম বাইরে দেবো, বাই খাই করবো কেমন স্বাদ হয়েছে। প্রত্যেকটা রুটি দেখেন একই রকম কিন্তু মাপ হয়েছে, আর একই রকম কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে পালং শাকের কিন্তু গোলা রুটি বানিয়ে ফেলাম। দেখতে তখনই লোভনীয় হয়েছে, খাইতে কিন্তু তেমনই স্বাদ, আর স্বাস্থ্যগুণে কিন্তু ভরপুর। এদিকে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, মাঠে গেছিল ভাই, মাঠের থেকে বাড়ি আসা ধরছে, বাইরে টাইনে বসাইছি যে গরম গরম আগে গোলা রুটি খাইয়ে যাও, আর খাইয়ে দাও কেমন স্বাদ হয়েছে। এবারে বাইরে দিব, বাই খাইয়ে করবো কেমন হয়েছে। এই পালং শাকের গোলা রুটি কিন্তু শুধায় খাওয়া যায়, তো ওই স্বাদটা বাড়ানোর নিগে আলু আর ফুলকপি ভাজা দিলাম সাথে। এই আলু ফুলকপি ভাজা দিয়ে আজকে গোলা রুটিটা খাওয়া হইব। সকালে স্বাস্থ্যকর জলখাবারই হোক কিংবা রাত্রে খাবার, যদি পালং শাকের গোলা রুটি থাকে তাহলে তো কোনো কথাই নাই। শরীর স্বাস্থ্য মন পেট সবই কিন্তু ভরপুর, সুস্থ থাকবো। না ভাই খাইয়ে দাও তো গোলা রুটি কেমন হয়েছে দেখতেছি, দাঁড়াও। বৌদি সেই স্বাদ, মুচমুচে আছে রুটিটা। ব্যাপক হয়েছে, খুব সুন্দর। এরকম করে প্রতিদিন বানালে তো প্রতিদিন খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। না না সত্যি খুব সুন্দর হয়েছে বৌদি, বুঝলা? খুব সুন্দর হয়েছে। তুমি একটু খাও, নাহলে বুঝবা কি করে। ঠিক আছে আমি খাবো, তুমি একে খাও, তারপর পরে খাচ্ছি আমি। ফুলকপি আলু ভাজা দিয়ে সেই স্বাদ গোলা রুটি, আপনারাও বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, ব্যাপক লাগে। আজকে তো ফুলকপি আলু ভাজা দিয়ে গোলা রুটিটা খাওয়া এলো। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাটনি আচার বা যে কোনো কিছুর ভর্তা দিয়েও খেতে পারেন, তখন কিন্তু খাইতে খুবই স্বাদ লাগবো। আমার রাত্রে আজকে আলু ফুলকপি ভাজা ছিল, তাই সেটা দিয়ে দিছি বাইরে খাইতে। আজকের এই সহজ রেসিপি পালং শাকের গোলা রুটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর দেখাতেও পুচ্ছেন গোলা রুটিটা কতখানি মুচমুচা পাতলা হয়েছে, তেমনি কিন্তু স্বাদ খুব সুন্দর মুচমুচে হয়েছে। আজকের ভিডিওতে শেষ করলাম, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। নমস্কার।